বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন রাইস অনলাইন ক্লাসে এবং আজকে আমরা রয়েছি জিকে অ্যান্ড সিএ ক্লাসে এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র রাইস অনলাইন ক্লাস আপনাদেরকে শুধুমাত্র বই পড়ানোর ক্ষেত্রে বা পুঁথিগত বিদ্যায় নয়, এরই পাশাপাশি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলো থাকে যেখানে কোয়েশ্চেন আওয়ার কীভাবে আমরা হ্যান্ডেল করবো এবং কোয়েশ্চেন পেপারের সঙ্গে সঙ্গে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে, পসিবিলিটিস কী, কীভাবে শর্ট টাইমে সেটাকে হ্যান্ডেল করা যায়, এই যাবতীয় বিষয় কিন্তু এই ক্লাসগুলোতে আপনারা পেয়ে থাকেন। অ্যাজ ইউজুয়াল আজকেও আমরা রয়েছি একটা ইম্পর্টেন্ট ক্লাসে। কিছুটা ক্লাস হয়ে গেছে, সময় কিছুটা এখনো বাকি রয়েছে আমাদের হাতে। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার প্লিজ। সো নেক্সট স্কিম যেটা আমরা ডিসকাস করব দ্যাট উইল বি নির্মল বাংলা। So according to this scheme, government basically totally state के open defecation free করতে চাইছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম চালাচ্ছে, দ্যাট ইজ দ্য স্কিম স্বচ্ছ ভারত অভিযান। অ্যান্ড আন্ডার স্বচ্ছ ভারত অভিযান সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল এখানে ওপেন ডেফিকেশনের আন্ডারে টয়লেটস ফর অল হোমস। That will be one of the major targets in this Swachh Bharat Abhiyan. So Nirmal Bangla is just the analogous to the Swachh Bharat Abhiyan যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, আমাদের স্টেট গভর্নমেন্ট নির্মল বাংলা অভিযান চালাচ্ছে। ওকে, সো বেসিক্যালি অল দোজ হাউসহোল্ড লোক্যালিটিস যেখানে টয়লেটসের অ্যাক্সেসিবল নয়, ওকে, সো ফর অল দোজ হাউসহোল্ড লোক্যালিটিসে টয়লেটস প্রোভাইড করিয়ে দিয়া, দেন নট অনলি টয়লেটস প্রোভাইড করিয়ে দিয়া, ওকে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা পাবলিকে সে হোয়াট আর দ্য ইল এফেক্টস অফ ওপেন ডিফিকেশন, এটাও জানানো গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে, উইচ ইজ কামিং আন্ডার দ্য নির্মল বাংলা স্কিম। ওকে, সো এখানে বেসিক্যালি ফাংশনাল টয়লেটস এডুকেশনাল इंस्टीट्यूट से प्रोवाइड करा, गवर्नमेंट इंस्टीट्यूशन से, स्कूल्स एंड कॉलेजेस से, दैट इज ऑल्सो वन ऑफ द टारगेट ऑफ द गवर्नमेंट। देन रेगुलर इंटरवल्स ऑन द रोड्स एंड पब्लिक प्लेसेस है, जेमन बस स्टैंड, देन रेलवे स्टेशনের কাছাকাছি, all those areas where the public are easily accessible to the toilets, সেটাও একটা গভর্নমেন্টের টার্গেট আছে। দেন অ্যাওয়ারনেস, যেমন বললাম, অ্যাওয়ারনেসের সাথে সাথে হাইজিন বিহেভিয়ার, and safe disposal of garbage. These teachings are also done under the Nirmal Bharat or Nirmal Bangla Abhiyan. Next আমরা যাব নেক্সট স্কিমে, দ্যাট ইজ পথসাথী। So under পথসাথী স্কিম ডাইরেক্টলি হ্যান্ডেল করছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, দ্যাট ইজ দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো আন্ডার দিস স্কিম ন্যাশনাল হাইওয়েগুলোতে বা স্টেট হাইওয়েগুলোতে ভেরিয়াস বাস স্ট্যান্ডস থাকে। সো বাস স্ট্যান্ডসে ইজিলি যাতে বাস স্ট্যান্ডসের কাছাকাছি এমন কিছু ফ্যাসিলিটিস বা অ্যামেনিটিস প্রোভাইড করিয়ে দেওয়া যেখানে ইজিলি পিপলরা নিজের অ্যামেনিটিসগুলো ডিউরিং লং ডিস্টেন্স কভার আপ করতে পারবে, যেমন টয়লেটস অ্যাক্সেসিবল, দেন রেস্ট রুমস, দেন ইটারিস, স্ন্যাক্স, অল দ্যাট। সো এই ফ্যাসিলিটিসগুলো যাতে প্রোভাইড করে দেওয়া যেতে পারে যেখানে ওরা রেস্টও নিতে পারে, সো দ্যাট ইজ কভারিং আন্ডার দ্য পথসাথী স্কিম। ওকে, সো পে অ্যান্ড ইউজ টয়লেট থাকবে, ওয়েটিং রুম থাকবে, নাইট স্টে করার রুম থাকবে, নাইট শেল্টার্স অ্যান্ড রেস্টুরেন্টসও থাকবে। অল দিস ফ্যাসিলিটিস যাতে ডিউরিং লং জার্নি প্যাসেঞ্জার্সরা ফুলফিল করতে পারে, সেই জন্য গভর্নমেন্ট এই স্কিমটা স্টার্ট করেছে। নাও এখানে যেটা বলা হয়েছে, প্রত্যেক 50 কিলোমিটারের পর একটা পথসাথী থাকবে।
Okay, so after government target রয়েছে after every 50 kilometers in all the national highways which comes under the West Bengal, then state highways and the other important roads. Okay, so initially government 31টা পথসাথী বানানোর প্ল্যান করেছিল, প্রপোজাল রেখেছিল। নাও এখন এখানে গভর্নমেন্ট 12টা টোটাল পথসাথীর যেটা রয়েছে 12 নম্বরস অফ পথসাথী, দ্যাট ইজ পিডব্লিউডি টোটাল কনস্ট্রাকশন করে দিয়েছে অ্যান্ড রেস্ট গভর্নমেন্টের হাউজিং ডিপার্টমেন্ট করেছে। সো টোটাল গভর্নমেন্টের যেটা কস্ট এসছে প্রত্যেকটা অ্যাভারেজলি 6.5088 crores অ্যান্ড টোটাল যেটা গভর্নমেন্টের 31 পথসাথী বানাতে টোটাল গভর্নমেন্টের যেটা কস্ট এসছে দ্যাট উইল বি 37.31 crore rupees. ওকে, সো টোটাল পথসাথী স্কিম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম একটা থাকতে হবে আর প্রত্যেক 50 কিলোমিটারে পথসাথী একটা হতে হবে। দেন নেক্সট আমরা যাব, দ্যাট ইজ নেক্সট স্কিম ইজ প্রাণধারা। So under Pranadhara scheme যখন ন্যাশনাল ক্যালামিটি হয়, সাপোজ টেক দ্য এক্সাম্পল অফ আমফান। সো আমফান এ যখন রিলিফ মেটেরিয়াল যখন পৌঁছানো হয়েছিল তখন যে কোনো ন্যাশনাল ক্যালামিটিতে তখন ড্রিঙ্কিং ওয়াটার that is must, okay, drinking water that must be accessible to all the people who are affected in any kind of natural calamity. So drinking water আগে যেটা করা হতো সেটা পাউচে দেওয়া হতো, ওকে, পাউচে। সো পাউচে একটা সমস্যা ছিল যে ওয়েন দ্য ন্যাচারাল ক্যালামিটিতে পাউচ যদি ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া হয় তো অনেকগুলো পাউচ দে হ্যাভ টু ড্রপ ফ্রম দ্য হেলিকপ্টার অর বাই দ্য বোট, ধরো ফ্লাডস আসলে তো পাউচগুলো ড্যামেজ হয়ে যেত। একটা পাউচ ড্যামেজ হলে দ্য হোল লট ইউনো ইউজ টু জাস্ট get damaged. So this pouch scheme থেকে গভর্নমেন্ট এই প্রাণধারা স্কিমটা চালিয়েছে। বেসিক্যালি এখানে বটল ড্রিঙ্কিং ওয়াটার যাতে কনস্ট্রাক্ট করা যেতে পারে সেই জন্যে প্লান্টসগুলো ইনস্টল করার গভর্নমেন্ট স্কিম স্টার্ট করেছে। সো বেসিক্যালি আন্ডার দিস স্কিম যে রান করছে প্রাণধারা স্কিম, দ্যাট ইজ আন্ডার দ্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো আন্ডার দিস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বটলিং প্লান্টসগুলো ইনস্টল করা হচ্ছে যেখানে ইজিলি বটলও ম্যানুফ্যাকচার হতে পারবে, মানে ভেরিয়াস টেকনিক্স লাগানো হয়েছে, প্লাস্টিক্স ইঞ্জিনিয়ার্সদেরকে রেক্রুট করা হয়েছে। সো বটলস দ্যাট দে আর অলসো গোয়িং টু কনস্ট্রাক্ট অ্যান্ড বটলের সাথে সাথে ড্রিঙ্কিং ওয়াটারও ওরা পিউরিফাই করে বটলসগুলো সিল করে গভর্নমেন্টের প্রাণধারা স্কিমের থ্রু ভেরিয়াস ন্যাচারাল ক্যালামিটি যখন হবে তখন প্রোভাইড করানো যেতে পারে যারা পিপল হু আর অ্যাফেক্টেড। সো এই প্রাণধারা স্কিমের আন্ডারে গভর্নমেন্ট নিজের একটা বটলিং প্লান্ট ফার্স্ট যেটা ইনস্টল করেছিল দ্যাট ওয়াজ অ্যাট দক্ষিণ রয়াপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন সাউথ 24 পরগনাস। দক্ষিণ রয়াপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইন সাউথ 24 পরগনাস। টোটাল ক্যাপাসিটি প্ল্যান্টার ছিল 3600 bottles. Right now it is 3600 bottles of 1 liter per hour. Okay, so একদিনে কত ঘন্টা কাজ হচ্ছে প্লান্টে তার উপরে টোটাল প্রোডাকশনটা ডিপেন্ড করবে। ওকে, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। দেন নেক্সট স্কিমে আমরা যাব, দ্যাট ইজ প্রত্যাশা। So this is also housing scheme, housing project government এর একটা, specifically for the police personnel.
সো এখানে বেসিক্যালি যারা গ্রাউন্ড লেভেলে পুলিশ রা রয়েছে only that is only covering only those police personnel from constables to inspectors. Not this scheme is not for the IPS officers and not for the WBPS officers. মানে ওপর র্যাঙ্কে যারা টপ পুলিশ অফিসিয়ালস রয়েছে ওদেরকে স্কিমে ইনক্লুড করা হয়নি, অনলি ফর দ্য কনস্টেবলস টিল দ্য ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার্স। সো এখানে এই হাউজিং প্রজেক্টে গভর্নমেন্টকে হেল্প করার জন্য যে ডিপার্টমেন্টসরা টোটালি এই প্রজেক্টটা চালাচ্ছে, দ্যাট ইজ ওয়ান ইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং বোর্ড। অ্যান্ড এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করেছে হাডকো, দ্যাট ইজ হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, সো ইজিলি হাডকো ফান্ডসটা প্রোভাইড করছে পুলিশ পার্সোনালদেরকে যাতে ওরা বাড়ি কনস্ট্রাক্ট করতে পারে। টোটাল প্রজেক্টটা যেটা রান করা হচ্ছে দ্যাট ইজ আন্ডার দ্য অ্যাম্বিট অফ WBPHB, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং বোর্ড। নেক্সট স্কিমে যাব আমরা, দ্যাট ইজ দ্য সবার ঘরে আলো। Now, this is universal electrification project. So, এখানে আন্ডার দিস স্কিম প্রত্যেকটা বাড়িতে যাতে ইলেকট্রিসিটি ইজিলি অ্যাক্সেসেবল অ্যান্ড কানেকশন দেওয়ানো যেতে পারে, আন্ডার দিস স্কিম সবার ঘরে আলো প্রজেক্টটা চলছে। Now, basically, most of the districts in our state are already electrified, fully electrified, 100%. But there are still some districts, যে ডিস্ট্রিক্টসগুলো আমি কাউন্টিং করে দিচ্ছি, those who are considered as backward, এখনও কিছু বাড়ি আছে those who don't have the access towards electricity, যেমন দক্ষিণ দিনাজপুর, then second one is Malda, third Murshidabad, fourth Birbhum, then south 24 Parganas. So these districts say 1 2 3 4 5 these districts are there. এখনো কিছু বাড়িতে there are people who don't have accessible towards electricity. So basically এই পাঁচটা ডিস্ট্রিক্টে টার্গেট করে এই স্কিমটা চালানো হচ্ছে যাতে ইজিলি ওই বাড়িগুলোতে অল দোজ হাউস হোল্ডসে প্রোভাইড ইলেকট্রিসিটি প্রোভাইড করানো, কানেকশন প্রোভাইড করানো যেতে পারে। ওকে, দেন টোটালি এখন অবধি উত্তর দিনাজপুর ওয়াজ অলসো দেয়ার, উত্তর দিনাজপুরে টোটাল প্রজেক্টটা কভার আপ হয়ে গেছে। সো টোটাল এখানে গভর্নমেন্ট কত টাকা স্যাংশন করেছে, ইনিশিয়ালি গভর্নমেন্ট 837 crore রুপিস স্যাংশন করেছিল, সেটা এখন বেড়ে নিয়ার অ্যাবাউট 3000 crore রুপিস হয়ে গেছে। টোটাল এই 3000 crore রুপিস স্যাংশন করেছে গভর্নমেন্ট টোটাল প্রজেক্টটা কমপ্লিট করার জন্যে। বেসিক্যালি এখানে 28,214 ভিলেজেস এই ডিস্ট্রিক্টগুলোতে টার্গেট করা হয়েছে। 21 lakh BPL ফ্যামিলিজ আছে অ্যান্ড 17 lakh APL ফ্যামিলিজ আছে। ওকে, সো দিস ইজ নিয়ার অ্যাবাউট টোটাল 38 lakh ফ্যামিলিজকে টোটালি টার্গেট এই স্কিমটা বেনিফিট করবে। সো দিস ওয়াজ অ্যাবাউট সবার ঘরে আলো। নেক্সট আমরা যাব নেক্সট স্কিমে, দ্যাট ইজ সবুজ সাথী। So this Sabut Sathi scheme is one of the flagship schemes by the government of West Bengal. By this scheme, through this scheme, government target করেছে যে all the students who are studying in class between class 9th to 12th, okay, all the students irrespective of boys or girls, তাদেরকে easily bicycle provide করিয়ে দিয়া।
বাইসিকলস প্রোভাইড করে দেওয়া, যাতে ওরা ইজিলি নিজের বাড়ি থেকে অল দোজ দেয়ার আর ম্যানি স্টুডেন্টস বিটুইন দিস 9th and 12th in our state who don't have bicycles, okay, ওদের বাড়ি থেকে স্কুলসের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার 6 কিলোমিটার্স আছে, সো অল দে হ্যাভ টু ডু পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড দেন অনেক জায়গায় হেঁটে যেতে হয়। সো ইজিলি যাতে ওদেরকে বাইসাইকেল প্রোভাইড করানো যেতে পারে, যাতে ওরা ইজিলি বাইসাইকেল থ্রু নিজের স্কুলে থেকে স্কুল বিটুইন দেয়ার হোম অ্যান্ড স্কুল ওরা ইজিলি কমিউট করতে পারে। সো এখানে গভর্নমেন্ট বেসিক্যালি এই স্কিমটা একটা তো বাইসাইকেল প্রোভাইড করিয়ে দেওয়ার জন্য স্টার্ট করেছিল, দেন নেক্সট আরেকটা এখানে বেনিফিট হয়েছিল যে ইফ সাপোজ এ গার্ল ইজ স্টাডিং ইন ক্লাস 9th অর ক্লাস 10th, তো 10th-এর পর ধরো স্কুল বাড়ি থেকে হায়ার সেকেন্ডারি স্কুল অনেক দূরে আছে, সো দে আর আনএবল টু অ্যাক্সেস দেয়ার স্কুল, তো অনেক ড্রপ আউট হয়ে যাচ্ছিলো। দে ইউজ টু দেয়ার ফ্যামিলি সাপোর্ট করতো না, দে ফ্যামিলি ডিডেন্ট ওদের সেরকম ক্ষমতা নেই যে ওদের ইজিলি কিছু একটা প্রোভাইড করিয়ে দেবে অ্যাক্সেসেবল কোনো একটা মোড অফ কমিউনিকেশন, সো দে আর ইউজ টু ড্রপ আউট। নাও এখন বাইসাইকেল প্রোভাইড করিয়ে দিলে দে উইল এনকারেজ টু গো টুয়ার্ডস দেয়ার স্কুল। সো একটা ড্রপ আউট রেট স্কুলে যেটা ছিল, that was also reduced after implementation of this scheme. So this was one of the most important flagship schemes till now আমাদের গভর্নমেন্ট যেটা ফলো আপ করতে পেরেছে অন এডুকেশন সেক্টর, অন দ্য এডুকেশন সেক্টর। স্যার আজ তো সময় একদম শেষ, আশা করি আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো ছিল এই রিলেটেড সেগুলো বোধহয় আমরা কমপ্লিট করতে পেরেছি। যদি কিছু বাকি থেকে থাকে ডেফিনেটলি আমরা নেক্সট ক্লাসে তো থাকবোই, সেদিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। স্যার থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ম্যাম। আপনারাও সকলে ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।